গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজতে চলছে দুপুর প্রায় 12টার মতো। তো সকালবেলা আমাদের চা জলখাবার খাওয়া শেষ। মুড়ি খেয়েছি, সাথে হচ্ছে মিষ্টি ছিল, আর হচ্ছে আর জানি কি ছিল, আর চা। তো এগুলো দিয়ে সকালের খাওয়াটা শেষ করে এখন ভিডিও টিডিও আপলোড করে এখন চলে আসলাম উনুন পাড়ে রান্না করতে। তো ভাবলাম যে আজকে উনুনেই রান্না করি। ওদিকে যেহেতু ঘর টরগুলো মোছামুছি করছে, তো সেই দিন এদিকে আমি উনুনে ভাত বসিয়ে দিলাম। তো এদিকে বললাম হাঁড়িটা নেওয়া দিয়ে দিতে, তো হাঁড়িটা আমার নেওয়া দিয়ে দিল। তো এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারে ঘরে হচ্ছে ডালটা সিটি দিতে দিয়েছি, কারণ প্রেশার কুকার তো আর উনানে বসা যাবে না। আর এদিকে আমি বাঁধাকপি রান্না করছি, আর এদিকে মা দেখো মোছামুছি করছে, ঘর মুছছে। তো ঘর আগে আমিও মুছতাম, এখন আমার ইদানিং ভিডিওতে তোমরা ঘর মোছা ভিডিও দেখতে পারো না। কারণ কি, এই সময় আমি ঘর টর মুছি না, আমার নিজের ঘর মানে পাকা ঘরটাই আমি মুছি না। কারণ ওই যে বললাম, নিজের সেফটিটা সবার আগে, তার আগে পুচকুর সেফটি। তো সেই জন্য এই কাঁচা ঘরগুলো মাই মুছে এখন। গুড আফটারনুন বন্ধুরা। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ ভিডিও আপলোড হচ্ছিল। এইমাত্র ভিডিওটা আপলোড হলো, পাবলিক হয়নি, এখনও 1টা বাজেনি, 12:30টার মতো বাজে। তো এদিকে দেখো আমি রান্না করছি, রান্না মোটামুটি হয়ে গেছে, বাঁধাকপির ঘন্ট, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর ওইদিকে মা ওই যে ঘর মুছছে। তো ভাবলাম যে একবারে ভাত বসাই দিই, ঘর মুছে কখন ভাত রান্না করবে, একবারে ভাত তরকারি সমস্ত কিছু রান্না করে নিলাম। আর কালকে ওদের বাড়ির ওইখান থেকে যে পিকনিক হয়েছিল, ওইখান থেকে শিদুলের ছাকা দিয়েছে অল্প একটু তোমাদের দাদাভাইয়ের জন্য। ও তো ওইখানে খায়নি, তো বলছিল যে নিয়ে যা। তো ওই শীতলের ছাকা আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এদিকে আমি ডালটা সেদ্ধ করে নিয়ে আসছি ওই গ্যাসে থেকে, মূলা আর আলু দিয়ে ডাল করব। তো এদিকে আমার বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, বাঁধাকপির ঘন্ট
ভেবেছিলাম দুপুরবেলা করব, কিন্তু দুপুরবেলা তোমাদের দাদাভাইয়ের টিক্কিল নাগাল পাওয়া যায় না, তো সেই জন্য আর দুপুরবেলা খাওয়া হয় না, সেটা রাত্রে খাবো। তো আমি ম্যারিনেট করার সময় নুন দিলাম, হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল। ম্যারিনেট করে মোটামুটি আমি 10 মিনিট রাখবো ভেবেছি এরকম, কিন্তু পরে কি হয় বলো তো, পরে মোটামুটি অনেক ঘন্টা 5-6 ঘন্টা রাখা হয়ে যায় ফ্রিজে। তো তোমরা চাইলে ফ্রিজে আগের দিন রেখেও খেতে পারো, বা হচ্ছে 5-10 মিনিট পরেও ভাজে করে খেতে পারো। তো যেহেতু আমরা অনেকক্ষণ রেখেছিলাম, অনেকক্ষণ ম্যারিনেট হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, মাছ ভাজা তো অনেকভাবেই খেয়েছি, কিন্তু আজকে আমি ওকে বলছি একদম অন্যভাবে করব, মাছ ভাজা করব না, এটাকে অন্যভাবে রান্না করব। তো বলে কি এটা কেমন লাগবে, তো আমি বললাম খেয়ে দেখি, কেন, সমস্ত কিছুই তো মানুষ প্রথমেই ট্রাই করে, তাই না? তারপরে কীরকম লাগে না লাগে সেটা পরে ডিসাইড করে। তো বলে যে আচ্ছা ঠিক আছে করো। তো বেশি করব না, 1 পিস করব, কারণ আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে 2 পিস মাছের দাম কিন্তু প্রচুর। তো 1 পিস করব, আর 1 পিস আমি নর্মাল ভাজা করব, আর 1 পিস আমি ওইভাবেই করব। তো এটা আমি এই যে দেখো এইভাবে মেখে সুন্দর করে এটা আমি এখন রেখে দেবো ফ্রিজে, কিছুক্ষণ এর মধ্যে মশলাগুলো ঢুকবে, তারপরে হচ্ছে ইসে করব, ভাজা করব। তো চলো এটা রেখে দিই, আমি ততক্ষণে স্নানটা করে আসি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর মাছটা আর ভাজতে পারিনি, তার কারণ হচ্ছে এই যে এই মানুষটার জন্য মাছ ভাজতে পারিনি। ও আমাকে বলছে মাছ ভাজাটা ও আসবে তারপরে করতে, কিন্তু ও মানে কি বলবো, গেছিল ওর বৌদির বাড়িতে, আস্তে আস্তে এত লেট হচ্ছে, হ্যাঁ এত লেট করছে যে মাছ ভাজি নেই। তারপরে অনেকটা বেলা হয়ে গেছে, ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে ভাব, পরে ভালো তো যাক, রাত্রে ভাজবো, তো সেই জন্য রাত্রে ভাজবো। এদিকে আমি খেয়ে নিলাম, ওইদিকে বাবাকে ভাত বেড়ে দিলাম, মাকে ভাত বেড়ে দিলাম, ওরা খাচ্ছে, আর আমার খাওয়া তো তাড়াতাড়ি হয়, আমিও খেয়ে নিলাম ওর থালের মধ্যে। তো এই যে এখন মহারাজ রেডি হচ্ছে। বৌদি আমাকে ইনভাইট করছিল খাওয়ার জন্য, আজকে খেতে খাওয়া দাওয়া ছিল, তো সেই জন্য দারুণ মজা হলো, এনজয় হলো। কি বলবো, তো ফোন করে ওকে নিয়ে আসতে হয়, যখনই বৌদিদের বাড়িতে যাই তখনই ফোন করে নিয়ে আসতে হয়। তুমি যেগুলো বলতেছো না, এগুলো তখন ভাববে সবাই সত্যি যে হ্যাঁ একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো, যেটা বলতেছো। এদিকে শোনো না, যতই ঘুরি ওরা রাতে, লাটাই কিন্তু আমার হাতে। সে তো অবশ্যই, তো তুমি যেভাবে বলতেছো না, বলবে হ্যাঁ মিতুদি দেই খবর তানিশ দাদা বৌদির বাড়িতে কি কেমন যায়। বৌদি মানে আমাদের নিজেরই বৌদি, মানে ওর নিজের দাদা, কিন্তু ভাববে কিন্তু আমার সবাই বলবে যে হ্যাঁ না না না, ও নিজের দাদার গল্প করে ওর দাদাও থাকে সাথে, ওর দাদা মানে আমার ভাসুর, ওই ভাসুরও থাকে সাথে, ও থাকে, সবাই মিলে আড্ডা মারে। যাও, চুল আস্তে আস্তে চাঁদির চুল সব উঠে যেতেছে, তো ভাবলাম যে একবার এই সাইডে আসবো, একবার এই সাইডে আসবো, তাহলে হচ্ছে চুলগুলো একটু মানে ঢাকবে আর কি। তো সেই জন্য তো চলো আমি একটু রেস্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমার জন্য কি নিয়ে এসছি মেলা বাড়ির থেকে, সারপ্রাইজ। মিতুর খুব পছন্দের জিনিস, তো তোমরা আমাকে কিছুদিন আগে গিফট অ্যাওয়ার্ড দিয়েছিলে না, এর জন্য দেখো কত কিছু নিয়ে আসছি, পুরো মেলা বাড়ি কিনে নিয়ে আসছি ওর জন্য। এখানে আছে, এটা কিসের জিলেবি বলো তো, খেয়ে দেখো, একটা দারুণ টেস্ট, তুমি তো খেয়ে দেখো আগে। এটা হচ্ছে ময়দার না, এটা হচ্ছে চালের, আর জিরা দেওয়া আছে, একটা কি কালো জিরা দেওয়া, এটা কোনো ক্ষতি নেই, এটা আগুনে এসে করে নিলাম, তুমি খাও, বাইরের থেকে নিচ্ছি। না না, ময়দা দেওয়াটা ওটা রং দেওয়া থাকে কালার, এটা কোনো কালার নেই। আর এটা এত টেস্ট করকড়া, তো এটা মানে ইসে না তোমার ওই যে ন্যাস পোষা না, একদম করকড়া। দারুণ, এই দেখো
এটা চালের গুঁড়ো, এটার দাম বেশি। বর কি কি নিয়ে আসছে দেখো। শুধু কি জিলেপি না, কাটা নিমকি। এই দেখো এখানে 3টা আইটেম আছে, কাটা নিমকি আছে, তারপরে ঝুড়ি আছে, তারপরে এই যে নিমকি, কাটা নিমকিতে 2টা ভাগ, ছোট বড়। এখানে মোটামুটি 400 গ্রামের নাকি 500 গ্রামের মতো আছে আর কি পুরো প্যাকেটটাই। আর এইদিকে আমাকে ফেভারিট বিস্কিট, মানে কি বলবো, আমাকে হোয়াটসঅ্যাপ করে ছবি দিয়েছে, আমাকে এই বিস্কিটগুলো লাগবে। হ্যাঁ এবার ঘুরতে ঘুরতে বন্ধুরা বিশ্বাস করো আমি এই বিস্কুটগুলো পাচ্ছি না, মানে দোকানে দোকানে পাচ্ছি না। তারপরে খোলা, মানে একটা খোলা মানে ইসে পাইছি বয়ামে। এই বিস্কুটগুলো এত ভালো লাগে না, মানে কি বলবো। এই বিস্কুটগুলো মিতুর নাকি খুব পছন্দের, ও আমাকে বলছে আমাকে লাগবেই। পরে খুঁজে 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 বাজার খুঁজে নিয়ে আসলাম। এদিকে হচ্ছে পাউরুটি 2টা, এখানে আছে মিতুর জন্য বেদেনা। এই বেদেনাগুলো না বড় বড় সাইজের, নাসিকের, দারুণ। হ্যাঁ নাসিকের তো এটা হচ্ছে নাসিকের বেদেনা। আর নিয়ে আসছি গরম গরম, বলছে সিঙ্গারা খাবে। তোমরা আমাকে বলেছিলে না দাদাভাই খুব গিফটটা এখন মিতু যেটা খেতে দেয় দিদিভাই তাকে সেটা খেতে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কথা মতো এই যে দেখো মিতুর কথা মতো সিঙ্গারা চাইছে, এই যে সিঙ্গারা নাও। তো চলো আজ দেখো কত জিনিস নিয়ে আসছি। তো এখানে এই যে মা আর বাবার জন্য এখানে সাজিয়ে দিলাম, দিয়ে দিই, পরে আবার সকালবেলা দেবো। এখন আপাতত টিফিন সন্ধ্যের খেয়ে নেক, তারপরে। তো বন্ধুরা এদিকে দেখো আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ, বাইরে দেখো ভীষণ ঠান্ডা, কুয়াশা পড়ছে। আর ওইদিকে কীর্তনের আওয়াজ হয়তো শুনতে পারছো, পাশেই কীর্তন হচ্ছে। আর আমরা এইদিকে একটা খাচ্ছি বিদেশি রান্না, বিদেশি মানে বিদেশি স্টাইলে আর কি। কোনোদিন উনান ধরায় নাকি মানুষ? আমি আমার এই যে সপ্তাহে বিরক্তিকর কাজ হচ্ছে এই উনুন ধরাইতে পারি তোমাকে না। আমি তো ধরাইতে বলিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে খাবো হচ্ছে এটা ভেটকি বলি আমরা, ভেটকি মাছের একটা আলাদা রেসিপি হবে, যেটা আমরা ওই দীঘাতে গেছিলাম না যখন, তখন কিন্তু এরকম এরকম মাছ সব সাজায় রাখছিল এইভাবে। হ্যাঁ, আর ওকে একদম গরম গরম করকড়া ভাজা করে দিয়েছিল, দারুণ টেস্ট ছিল কিন্তু খেতে। হ্যাঁ, এটাকে ভেটকি বলে, অনেকে আবার রূপচাঁদও বলে, আমরা ভেটকি বলেই চিনি কিন্তু রূপচাঁদ মনে হচ্ছে এটা। মানে তোমরা এর আগের একটা ভিডিওতে বলেছিলে যে এটা রূপচাঁদ হবে, ভেটকি না। ভেটকি আবার কলকাতা দীঘাতে গিয়ে দেখলাম যে হ্যাঁ ভেটকিটা আলাদা, তাই না? ভেটকি একদম আলাদা, এটা এটা ভেটকি না আর কি। আর এটা কতক্ষণ? তো এবার আমি কালকে ফ্রিজে বলো তো কয় ঘন্টা হলো? অনেকক্ষণ হলো, মেরিনেট হয়ে গেছে এটার ভিতরে মশলা মশলা যা ঢুকছে না। হ্যাঁ, তো আজকে এই যে কালকে বাজারে গেছিলাম তো দেখে একদম মানে পুরো জিভে জল চলে আসে যে না এরকমটা কিছু খাবো। তো চলো যাই হোক বন্ধুরা, জানি না কেমন হবে। কালকে পিকনিকের জন্য খাওয়া হয় না, আর আজকে বৌদির বাড়ির নিমন্ত্রণের জন্য খায় নাই দুপুরবেলা, তো এখন খাবে। তো যাই হোক কি বলে একদম নতুন স্টাইলে খাচ্ছি এইভাবে গোটাল গোটাল পিস, বড় কিন্তু মাছটা। তোমাদের হয়তো মনে হচ্ছে যে একদম ছোট, কিন্তু না মোটেও না, এটা মোটামুটি একটা বড় ধরনের মাছ। তো আমি মিতুকে বলছি কি আজকে না একটু অন্যভাবে খাবো। হ্যাঁ, আজকে গোটাল গোটাল এভাবে খাবো, তেলের মধ্যে ভাজা করে ফ্রাই করে। তো চলো এখানে অনেক কিছু দিয়ে আর কি মিক্সড করেছে, মানে মেখেছে মাছটা। তো চলো এদিকে আবার উনুনও রেডি। রাতের একটা গরম গরম এরকম একটা খাওয়া দাওয়া হবে, দারুণ হবে। চলো।
পুরো গরম, একদম ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট একটুখানি ট্রাই করব। প্রচণ্ড গরম। আহা, মায়েরই ভালো হয়েছে। দারুণ। তুমি ধারণা করতে পারবে না এত টেস্ট হচ্ছে, সত্যি বলছি। ওয়াও, অসাধারণ। আমি আগে জানলে আমি এভাবে কত খাইলাম। সত্যি কথা বলতে দারুণ লাগছে। প্রথমবার বাড়িতে এরকম করে নতুন আর কি খাচ্ছি। হয়তো বাইরে খেয়েছি, তাই না? ও বাইরে দীঘাতে গেছিলাম, দীঘাতে। দীঘাতে খেয়েছি। ওয়াও, দারুণ মজা হয়েছে, দারুণ। তোমার ভাত